হঠাৎ বাঁক নিল ঘূর্ণিঝড় রেমাল। এক্ষুনি মাত্র ঘুরে গেল ঘূর্ণিঝড়ের গতিপথ। এই মুহূর্তে আর মাত্র ৩০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। কার্যত দৈত্যকার রূপ নিয়ে এগিয়ে আসছে সাইক্লোন রেমাল। ইতিমধ্যেই দীঘার সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে, ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়াল টপকে, শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে বলে জানিয়ে দিল এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে, হঠাৎ ঘূর্ণিঝড় বাঁক নিয়ে কোন দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে দীঘায় আকাশ কীরকম রয়েছে, দীঘার বর্তমান পরিস্থিতি কীরকম, বাংলার ওপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে, বাংলার কোন কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি তাণ্ডবলীলা চালাতে চলেছে, বিস্তারিতভাবে আজ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, যা আমরা জানবো আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো মূল খবরে বলা হয়েছে, রবিবার মাঝরাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল, ল্যান্ডফল করতে পারে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি সুন্দরবনে। ফলে প্রবল দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বর্তমানে গভীর নিম্নচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাত বা কাল সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানাচ্ছে, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। শনিবার থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার সোমবার। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ৩ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা দু এক জায়গায়ও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে সুন্দরবন উপকূলে, যার ফলে ওই এলাকার উপকূলবর্তী স্থানগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলকে দিয়ে দীঘাই এবং সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সতর্ক করা হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে। শুধু দীঘাই সুন্দরবন নয়, এছাড়াও বকখালি, সাগরদ্বীপ প্রত্যেক উপকূলবর্তী জায়গাগুলিতে ইতিমধ্যেই ব্যাপকভাবে সতর্ক রয়েছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। ইতিমধ্যেই বাঙালির পর্যটকদের দীঘায় একাধিক নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের মধ্যে যারা দীঘায় যাবেন বলে এই মুহূর্তে ভেবে রয়েছেন, তাদের কাছে অনুরোধ, এখন বেশ কয়েকদিন দীঘায় যাওয়া থেকে বিরত থাকবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবকেও যদি এই মুহূর্তে দীঘায় যাবেন বলে ভেবে আছেন, তাহলে অবশ্যই আপনি তাকে সতর্ক করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন? আপনাদের এলাকায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিনা, অথবা ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস আগাম আপনি পেয়ে গেছেন কিনা? এই মুহূর্তে আপনাদের এলাকায় আকাশ কীরকম রয়েছে? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার এলাকার নাম সহ বিস্তারিত জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর ঘূর্ণিঝড় সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।